ভিকটিম সাথী রানী তার শিশু সন্তান বিজু রানী সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা 8 আনা ওজনের একটা শর্টের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে তুরাগ থানায় একটা মামলা হয় এবং তুরাগ থানা সেই মামলাটি তদন্ত করে। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে বার্ন ইউনিটে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের মুখমণ্ডলে ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। ঘটার পরে তুরাগ থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশে যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাইম ওরফে শাহিনকে শনাক্ত করে। তার বাসা ছিল ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে সেইটা ছিনতাই করার উদ্দেশ্যে এই ছুটে পড়ে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে ছিল সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং তদন্ত এখনো প্রক্রিয়া চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যে যেভাবে অপরাধ করুক না কেন সেই যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ।